ইসরায়েলের হাইফা শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান। দেশটির উত্তরাঞ্চলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলায় আংশিক ধসে পড়েছে একটি আবাসিক ভবন। ৫ এপ্রিলের এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরনথ জানিয়েছে, হামলার পর ৪ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা জীবিতদের খুঁজতে তল্লাশি চালাচ্ছেন। তদন্ত করে দেখা হচ্ছে কেন এই ক্ষেপণাস্ত্রটিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারেনি। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ভিডিও ফুটেজে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি আঘাতের সময় বিস্ফোরিত না হলেও প্রচণ্ড আঘাতেই ভবনের অংশবিশেষ ধসে পড়ে। আহতদের মধ্যে শিশু ও বয়স্করাও রয়েছেন। এই হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইরান। তবে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে বৃহত্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।